চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ ইশতেহার প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ২২ থেকে ২৬ জুন পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। সফরকালে তিনি দালিয়ানে অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্স ২০২৬ সামার দাভোসের ১৭তম বার্ষিক সভায় অংশ নেন। এ সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথকভাবে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের রাজনৈতিক আস্থা ও ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়। আগামী দিনে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন এবং নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বেইজিং। অন্যদিকে চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে মূল্যায়ন করেছে ঢাকা। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে নিয়মিত কৌশলগত সংলাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে বিশেষ ২+২ সংলাপ ব্যবস্থাও চালু করার বিষয়ে ঐকমত্য হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আবারও এক চীন নীতির প্রতি নিজের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ২৭৫৮ নম্বর প্রস্তাবের কর্তৃত্ব বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। বেইজিং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বড় প্রকল্পের পাশাপাশি ক্ষুদ্র জীবিকা ভিত্তিক উদ্যোগেও যৌথ বিনিয়োগ বাড়ানো হবে। বাংলাদেশকে শতভাগ ট্যারিফ লাইনে শূন্য শুল্ক সুবিধা দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে উন্নত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার। এর অংশ হিসেবে মংলা বন্দর আধুনিকীকরণ এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবুজ জ্বালানি, তথ্য প্রযুক্তি, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রেও অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন তার সক্ষমতা অনুযায়ী কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সফর, প্রশিক্ষণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সহযোগিতা আরও বাড়ানো হবে। শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতেও অংশীদারিত্ব আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বিশেষ স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে চীন ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও মানবিক সমাধানে চীনের মধ্যস্থতাকারী ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে বাংলাদেশ। সফরের শেষ পর্যায়ে বাণিজ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশে বিশ্বাস এসব সমঝোতা ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করবে এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন দিগন্তের সূচনা করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।